হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বন্ধু টিউটোরিয়াল। বন্ধু টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। সিআরপিএফ অর্থাৎ সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সে নিয়োগের জন্য সম্পূর্ণ নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে তোমরা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাশ করে থাকলে যে কোনো রাজ্য বা যে কোনো জেলা থেকে কিন্তু ছেলে মেয়ে উভয়ই তোমরা আবেদন করতে পারবে। আমি তোমাদেরকে জানিয়ে দেবো ফর্মটি কিভাবে তোমরা ডাউনলোড করবে, ফর্মটি কিভাবে তোমরা ফিল আপ করবে এবং কোন অ্যাড্রেসে তোমাদেরকে ফর্মটিকে পাঠাতে হবে। তো প্রত্যেকে ভিডিওটিকে তোমরা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবে। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। ভিডিওটি শুরু করার পূর্বে তোমাদের কাছে করব একটি ছোট্ট রিকোয়েস্ট। এই মুহূর্তে তোমরা যারা ভিডিওটিকে দেখছো প্লিজ প্রত্যেকে ভিডিওতে একটি করে লাইক করে দাও, আর আমাদের চ্যানেলে নতুন হলে প্লিজ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনে তোমরা কিন্তু অবশ্যই ক্লিক করবে, যাতে আমাদের কোনো ভিডিও নোটিফিকেশন তোমাদের মিস না হয়। তো এই মুহূর্তে তোমরা সেই অফিসিয়াল নোটিফিকেশনটি অন স্ক্রিনে দেখতে পাচ্ছ, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স অর্থাৎ সিআরপিএফ, এবং দেখতে পাচ্ছ এখানে অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া রয়েছে এবং এখানে একটি হেল্পলাইন নম্বরও দেওয়া রয়েছে। অ্যাডভার্টাইজমেন্ট নোটিস অ্যান্ড প্যারামেডিক্যাল স্টাফ এক্সাম 2020, অর্থাৎ এটিকে বলা হচ্ছে প্যারামেডিক্যাল স্টাফ এক্সাম 2020। তো তোমরা যদি এই নোটিফিকেশনটিকে ডাউনলোড করতে চাও, আমি ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দেবো, সেখানে আমি এই পিডিএফটি পোস্ট করে দেবো, চাইলে তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। এছাড়া এই অফিসিয়াল ওয়েবসাইট থেকেও তোমরা ডাউনলোড করতে পারবে। এটির আবেদন প্রক্রিয়া কিন্তু শুরু হবে 20 জুলাই 2020 তারিখ থেকে, দেখতেই পাচ্ছ, এবং ক্লোজিং ডেট যেটি রয়েছে অর্থাৎ আবেদনের শেষ তারিখ যেটি রয়েছে 31/8/2020 তারিখ। তো এই সময়ের মধ্যে তোমাদেরকে কিন্তু আবেদন করতে হবে এবং তোমাদের রিটেন এক্সাম যেটি হবে সে ডেটও কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে 20/12/2020 তারিখ, অর্থাৎ ডিসেম্বরের 20 তারিখে তোমাদের কিন্তু এক্সাম হবে। তো অবশ্যই এই তারিখগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই কিন্তু এগুলোকে দেখে নেবে। তো নোটিশের মধ্যে যেটি বলা হয়েছে, অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম মেল অ্যান্ড ফিমেল ইন্ডিয়ান সিটিজেন for filling the post of Group B, Group C, non-ministerial, non-gazetted, combatized paramedical staff in Central Reserve Police Force on all India basis. The posts are temporary but likely to become permanent. The vacancies are as under below. অর্থাৎ এখানে বলা হচ্ছে ইন্ডিয়ান সিটিজেন অর্থাৎ ভারতীয় নাগরিক হলে কিন্তু তোমরা যে কোনো রাজ্য বা যে কোনো জেলা থেকে ছেলে এবং মেয়ে উভয়ই কিন্তু আবেদন করতে পারবে। প্রথম পোস্ট যেটি রয়েছে ইন্সপেক্টর ডায়েটিশিয়ান, একটি মাত্র এখানে শূন্যপদ রয়েছে এবং এটি কিন্তু ইউআরদের জন্য কিন্তু রিজার্ভ রয়েছে। তো এখানে তোমরা পে স্কেল দেখতে পাচ্ছ, যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্টের জব তো সেক্ষেত্রে পে স্কেল কিন্তু খুব হাই থাকে। পে লেভেল 7 অনুযায়ী 44,900 থেকে 1,42,400 টাকা। এবং এক্ষেত্রে এডুকেশনাল কোয়ালিফিকেশন তোমাদের যেটি থাকতে হবে বিএসসি হোম সায়েন্স হোম ইকোনমিক্স উইথ নিউট্রিশন অ্যাজ সাবজেক্ট or equivalent from recognized university of central or state government, and diploma in dietetics from an institution recognized by any state or central government, or master degree in home science food and nutrition from any recognized university central or state government. তো এখানে যে এই যে যোগ্যতা চাওয়া হয়েছে, তো এই কোয়ালিফিকেশন তোমাদের যদি থাকে তো তোমরা কিন্তু এই পোস্টের জন্য আবেদন করতে পারবে এবং এক্ষেত্রে তোমাদের এজ লিমিট যেটি থাকতে হবে 30 বছরের মধ্যে। নেক্সট পোস্ট যেটি রয়েছে সাব ইন্সপেক্টর স্টাফ নার্স, এক্ষেত্রে মোট শূন্যপদ রয়েছে 175টি এবং এক্ষেত্রে পে স্কেল তোমাদের যেটি থাকবে পে লেভেল 6 অনুযায়ী, এবং কোয়ালিফিকেশন তোমাদের যেটি থাকতে হবে 12 ক্লাস পাস ফ্রম এ রিকগনাইজড বোর্ড, অর্থাৎ যে কোনো রিকগনাইজড বোর্ড থেকে 12 পাস করে থাকতে হবে, সঙ্গে 3.5 years course in diploma in general nursing and midwifery from a recognized board or council, অর্থাৎ জিএনএম কোর্স কিন্তু তোমাদের করে থাকতে হবে, তাহলে কিন্তু তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। বয়স থাকতে হবে 30 বছরের মধ্যে। নেক্সট আরও একটি পোস্ট রয়েছে সাব ইন্সপেক্টর রেডিওগ্রাফার, যেখানে মোট 8টি শূন্যপদ রয়েছে। এক্ষেত্রে তোমাদের পে স্কেল যেটি থাকবে পে লেভেল 6 অনুযায়ী। শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে 10+2 উইথ সায়েন্স, অর্থাৎ সায়েন্স নিয়ে উচ্চ মাধ্যমিক পাস, সঙ্গে 2 বছরের একটি রেডিও ডায়াগনোসিসের তোমাদের একটি সার্টিফিকেট কোর্স কিন্তু করে থাকতে হবে। বয়স থাকতে হবে 30 বছরের মধ্যে। নেক্সট পোস্ট যেটি রয়েছে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর ফার্মাসিস্ট, মোট শূন্যপদ 84টি। এক্ষেত্রে তোমাদের পে স্কেল যেটি থাকবে পে লেভেল 5 অনুযায়ী এবং তোমাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে যে কোনো রিকগনাইজড বোর্ড বা ইউনিভার্সিটি থেকে উচ্চ মাধ্যমিক পাস, সঙ্গে
2 বছরের ফার্মাসির একটি কোর্স তোমাদের করে থাকতে হবে, তাহলে তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। এক্ষেত্রে বয়স থাকতে হবে 20 থেকে 25 বছরের মধ্যে। তো এখানে এভাবে আরও অনেক পোস্ট রয়েছে, তো অবশ্যই তোমরা এগুলি একটু দেখে নেবে। মাধ্যমিক পাস যোগ্যতায় তোমরা যে পোস্টে আবেদন করতে পারবে, তো সেটি আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। কনস্টেবল মার্শাল চিফ, যেখানে 4টি শূন্যপদ রয়েছে। এক্ষেত্রে তোমাদের পে স্কেল যেটি থাকবে পে লেভেল 3 অনুযায়ী 21,700 টাকা থেকে 69,100 টাকা। শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে ম্যাট্রিকুলেশন পাস ফ্রম এ রিকগনাইজড বোর্ড, অর্থাৎ শুধুমাত্র যে কোনো রিকগনাইজড বোর্ড থেকে মাধ্যমিক পাস করে থাকতে হবে, এবং সঙ্গে এখানে একটি এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। তো এক্সপিরিয়েন্সটি থাকলে কিন্তু তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। এক্ষেত্রে বয়স থাকতে হবে 18 থেকে 23 বছরের মধ্যে, এবং তোমরা কিন্তু বয়সে হিসেব করবে 1/8/2020 তারিখ অনুযায়ী। নেক্সট যেটি রয়েছে কনস্টেবল কুক, এখানে 116টি শূন্যপদ রয়েছে। এক্ষেত্রেও শুধুমাত্র তোমরা কিন্তু মাধ্যমিক পাস করে থাকলেই আবেদন করতে পারবে, এবং বয়স থাকতে হবে 18 থেকে 23 বছরের মধ্যে। নেক্সট পোস্ট যেটি রয়েছে কনস্টেবল সাফাই কর্মচারী, 121টি শূন্যপদ রয়েছে। এক্ষেত্রে শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকলে তোমরা আবেদন করতে পারবে, তবে সঙ্গে তোমাদের ইংলিশ, হিন্দি এবং লোকাল ল্যাঙ্গুয়েজের ওপর তোমাদের কিন্তু অবশ্যই লিখতে এবং পড়তে কিন্তু জানতে হবে। বয়স থাকতে হবে 18 থেকে 23 বছরের মধ্যে। নেক্সট পোস্ট যেটি রয়েছে কনস্টেবল ধোবি ওয়াশারম্যান, এগুলি তোমরা কিন্তু মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারবে, তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ। তো এভাবে কিন্তু এখানে প্রচুর পোস্ট রয়েছে, তো অবশ্যই তোমার নোটিফিকেশনটিকে ডাউনলোড করে দেখে নেবে কোন কোয়ালিফিকেশনটির সাথে তোমার কোয়ালিফিকেশন ম্যাচ করছে, তো সেই পোস্টের জন্য তোমরা কিন্তু আবেদন করবে। আর অবশ্যই আবেদন করার পূর্বে তোমরা কিন্তু নিজেরা এই নোটিফিকেশনটিকে বিস্তারিতভাবে পড়ে বুঝে তারপরেই কিন্তু তোমরা আবেদন করবে। তো এবার তোমাদেরকে একটু জানিয়ে দেবো, এবং ট্রেড কোড দেওয়া রয়েছে এখানে। ইন্সপেক্টর অ্যান্ড সাব ইন্সপেক্টরের মধ্যে কিন্তু বিভিন্ন রকম কিন্তু ট্রেড ছিল, দেখতেই পাচ্ছ ডায়েটিশিয়ান, স্টাফ নার্স, রেডিওগ্রাফার। তো প্রত্যেকটির ক্ষেত্রে কিন্তু কোড দেখতে পাচ্ছ আলাদা আলাদা রয়েছে, তো এগুলো তোমাদেরকে কিন্তু মনে রাখতে হবে। আর এগুলো কিন্তু যখন তোমরা অফলাইনে ফর্মটিকে ফিল আপ করবে, তখন কিন্তু তোমাদেরকে এই যে কোড রয়েছে সেটি তোমাদেরকে কিন্তু সেখানে ফিল আপ করতে হবে। তো অবশ্যই এগুলো তোমরা নিজেরা একটু ভালোভাবে দেখে নেবে। এখানে দেখতেই পাচ্ছ বলে দেওয়া হয়েছে ইন্ডিয়ান সিটিজেন, অর্থাৎ ভারতীয় নাগরিক হলে কিন্তু যে কোনো রাজ্য বা যে কোনো জেলার ছেলেমেয়েরাই কিন্তু তোমরা আবেদন করতে পারবে। এছাড়াও এখানে তোমরা কিন্তু 5 বছর এবং 3 বছর বয়সের কিন্তু তোমরা ছাড় পেয়ে যাচ্ছ। দেখতে পাচ্ছ SC ST OBC ক্যাটাগরি প্রার্থী, এছাড়া এক্স সার্ভিসম্যান ক্যাটাগরি প্রার্থীরা কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী বয়সের তোমরা ছাড় পেয়ে যাবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ ফিজিক্যাল স্ট্যান্ডার্ড বলে দেওয়া হয়েছে ইন ইন্সপেক্টর, ডায়েটিশিয়ান, স্টাফ নার্স, রেডিওগ্রাফার, ASI ফার্মাসিস্ট, ASI ফিজিওথেরাপিস্ট, এছাড়াও এখানে আরও কিছু পোস্ট রয়েছে। তো এই সমস্তগুলোর ক্ষেত্রে তোমাদের হাইট যেটি থাকতে হবে, দেখতেই পাচ্ছ মেল ক্যান্ডিডেটদের জন্য কত, ফিমেল ক্যান্ডিডেটদের জন্য কত থাকতে হবে। চেস্টের ক্ষেত্রে তোমাদের যেটি থাকতে হবে, দেখতেই পাচ্ছ মেল ক্যান্ডিডেটদের জন্য 80 সেন্টিমিটার আর এবং কিন্তু 5 সেন্টিমিটার তোমাদের ফোলানোর দক্ষতা থাকতে হবে। এরপর যেটি রয়েছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, তোমাদের যে PET হবে, তো সেক্ষেত্রে তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের রেস রয়েছে 1 মাইল রেস ইন 7 মিনিট 30 সেকেন্ড, আর ফিমেলদের ক্ষেত্রে যেটি রয়েছে 800 মিটার রেস ইন 6 মিনিট, লং জাম্প 10 ফিট ফর মেল, 6 ফিট ফর ফিমেল, হাই জাম্প রয়েছে 3 ফিট ফর মেল অ্যান্ড 2.5 ফিট ফর ফিমেল। এক্ষেত্রে কিন্তু 3 বার করে তোমাদেরকে সুযোগ দেওয়া হবে। এক্ষেত্রে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড দেখতে পাচ্ছ ফর কনস্টেবল, মাসানচি, কুক, সাফাই কর্মচারী, ওয়াশারম্যান, ট্রেড বয়, টেবিল বয়, ওয়াটার ক্যারিয়ারের ক্ষেত্রে হাইট তোমাদের যেটি থাকতে হবে মেল ক্যান্ডিডেটদের জন্য 170 সেন্টিমিটার, ফিমেল ক্যান্ডিডেটদের জন্য থাকতে হবে 157 সেন্টিমিটার। এবার যেটি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে তোমরা কিভাবে আবেদন করবে। দেখতে পাচ্ছ হাউ টু অ্যাপ্লাই এখানে বলে দেওয়া হয়েছে। তো আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে 20 জুলাই 2020 তারিখ থেকে, এবং শেষ তারিখ যেটি রয়েছে 31/8/2020 তারিখ। তো এই সময়ের মধ্যে তোমাদেরকে কিন্তু আবেদন করতে হবে, এবং এটি কিন্তু তোমাদেরকে সম্পূর্ণ অফলাইনে আবেদন করতে হবে। তো অ্যাপ্লিকেশন ফর্মটি আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম, যেটি তোমরা এই মুহূর্তে অন স্ক্রিনে দেখতে পাচ্ছ। সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স প্যারামেডিক্যাল স্টাফ এক্সামিনেশন 2020, ডিটেলস টু বি ফিল্ড ইন ব্লক লেটার্স অনলি। দেখতেই পাচ্ছ বলে দেওয়া হয়েছে
তোমাদের কিন্তু ব্লক লিটারে এই ফর্মটিকে ফিল আপ করতে হবে। এখানে তোমাদের একটি পাসপোর্ট সাইজে কালার ফটোগ্রাফ তোমাদেরকে এপিক্স অর্থাৎ সেটে দিতে হবে। কোন পোস্টের জন্য আবেদন করছো, এক্সাম সেন্টার নেম, নেম অফ অ্যাপ্লিকেন্ট, ফাদার্স নেম, মাদার্স নেম, যেভাবে তোমরা ফর্ম ফিল আপ করো সেইভাবেই কিন্তু এখানে রয়েছে। তো এই ফর্মটিকে তোমাদেরকে কিন্তু অবশ্যই মনোযোগ সহকারে ফিল আপ করতে হবে। তো ফর্মের সঙ্গে প্রত্যেকটি প্রয়োজনীয় ডকুমেন্টে জেরক্স উইথ সেলফ অ্যাটেস্টেড কপি তোমরা অ্যাটাচ করবে এবং একটি খামের ভিতর তোমরা ভরবে এবং সেই খামটির ওপর তোমরা কিন্তু অবশ্যই তোমরা মেনশন করে দেবে যে তোমরা কোন পোস্টের জন্য আবেদন করছো। এবং এই অ্যাপ্লিকেশন ফর্মটি তোমাদেরকে যে অ্যাড্রেসে তোমাদেরকে পাঠাতে হবে, তো সেই অ্যাড্রেসটি আমি তোমাদেরকে বলে দিচ্ছি, অবশ্যই তোমরা প্রত্যেকে নোট করে নাও। এছাড়া তোমরা এই নোটিফিকেশনটি থেকেও দেখে নিতে পারবে যে কোন অ্যাড্রেসে তোমাদের এই আবেদনপত্রটিকে পাঠাতে হবে। তো অন স্ক্রিনে এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ লাস্ট ডেট ফর রিসিপ্ট অফ অ্যাপ্লিকেশন। The completed application form must reach the DIGP Group Center, CRPF Bhopal, Village, Russia, Taluk হুজুর, ডিস্ট্রিক্ট ভোপাল, MP 462045। তো এই অ্যাড্রেসে তোমাদের আবেদনপত্রটিকে পাঠিয়ে দিতে হবে। 31/8/2020 তারিখের আগেই কিন্তু তোমাদেরকে আবেদন করতে হবে, অর্থাৎ এটি হচ্ছে লাস্ট ডেট। এছাড়াও তোমরা যদি আরো বিস্তারিতভাবে জানতে চাও যেখানে রিক্রুটমেন্ট প্রসেস কি রয়েছে, দেখতে পাচ্ছ স্টেজ 1, প্রথমে তোমাদের যেটি হবে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট অর্থাৎ PST, এরপর রয়েছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এবং লাস্টে যেটি রয়েছে রিটিন এক্সাম দেখতে পাচ্ছ। রিটিন এক্সামের ক্ষেত্রে তোমাদের যে সিলেবাস সেটি এখানে দেওয়া রয়েছে। তো এই সমস্তগুলো তোমরা কিন্তু এই নোটিফিকেশনের মধ্যে থেকে সবকিছু কিন্তু তোমরা পেয়ে যাবে। তো আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। তোমাদের বুঝতে কোথাও অসুবিধা হলে তোমরা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট করবে, সঙ্গে সঙ্গে আমরা কিন্তু সেই কমেন্টে রিপ্লাই তোমাদেরকে করব। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি এই ইনফরমেশনটি পেয়ে তোমরা একটু হলেও উপকৃত হয়েছো। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে প্রত্যেকেই একটি করে লাইক করে দাও এবং ভিডিওটিকে শেয়ার করে বন্ধুদেরকে প্লিজ একটু জানতে সাহায্য করো যাতে তারা এই ফর্মটিকে ফিল আপ করতে পারে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকো সমস্ত নতুন আপডেট সবার প্রথম পাওয়ার জন্য। ধন্যবাদ।